আচ্ছা যাই হোক, আমি অঙ্কগুলো খুব তাড়াতাড়ি দেখে দিয়ে তোমার আজকেও অঙ্কগুলো পড়াই দিয়ে তোমার আব্বুর সাথে ওই হোয়াটসঅ্যাপে কথা বলবো নাকি, না জুমেও কথা বলা যাবে অবশ্য, যদি কোন কথা না আটকে। আচ্ছা স্যার। আচ্ছা, এখন দেখো এখানে যেটা আছে যে হাইড্রোজেন পরমাণুর প্রথম কক্ষপথের ব্যাসার্ধ, আগে আগে মনে হয় তোমার ইকুয়েশনটা দেখা দরকার। এই যে আম, তোমার 9-10-এর বইতে যে তুমি রসায়ন বইতে যে পড়ছিলে, ওটা কৌণিক ভরবেগ লেখা ছিল। হুম কৌণিক ভরবেগ সেটা হলো তোমার, তো কৌণিক ভরবেগটা ওই হিসেবে আসতেছে হলো এম ভি আর ইজিক্যাল টু, আমি একটু এখানে একটু মিলাই দিই তোমাকে। কারণ এমনিতে ভরবেগ মানে হলো এমভি, হুম। আর কৌণিকের জন্য কিন্তু ব্যাসার্ধ দিয়ে গুণ হয়, জানো তো তুমি এটা মনে হয়। কৌণিক ভরবেগ হলো হ্যাঁ। এমভিআর, এমভিআর সমান হলো, ওখানে লেখা ছিল এত, এই এইচ ভাগ হলো টোয়াইস পাই, যেখানে এইচ ছিল হলো তোমার প্লাঙ্কের ধ্রুবক। এটা 9-10-এর বইতে তুমি তৃতীয় অধ্যায় রসায়নেই পড়ছো, যে ইলেকট্রন গুলো যে চারদিকে ঘুরতেছে তার ক্ষেত্রে যে কোনো কক্ষপথে কৌণিক ভরবেগের মান এই প্লাঙ্কের ধ্রুবকের সমানুপাতিক, বা ওর সাথে সমন্বয় করে এই সূত্র মেনেছে। হুম তো সেই জিনিসই এটা, এই যে এমভিটা তোমার এনার নিচে, এই যে নিচে পার করে দেওয়া আছে, এই দেখো এখানে ভালো করে টোয়াইস পাই এর সাথে, মানে সরি এমভি না তো, এম আর হলো আর, এই দুটাকে পাঠিয়ে দেওয়া আছে। হুম হুম এই যে এম আর আর কে নিচে দেওয়া আছে। তো সুতরাং এটা আমাদের জানা জিনিস। শুধু এখানে যেহেতু কৌণিক ভরবেগ না আছে, শুধু রৈখিক ভর চাওয়া হচ্ছে, আচ্ছা রৈখিক বেগ চাওয়া হচ্ছে, এই জন্য শুধু ভির মান বের করা হচ্ছে, হুম। আর আর কোনো বিষয় এখানে নেই। তো এখানে দেখো ইলেকট্রনের ব্যাসার্ধ, ইলেকট্রনের ভর, প্লাঙ্কের ধ্রুবক, প্রথম কক্ষপথ, মানে যখন তুমি এই মানগুলো চটাচট পেয়ে যাচ্ছ, তখন তোমার মান বসায় অঙ্ক করা কোনো ব্যাপার নাই। হাইড্রোজেন পরমাণুর প্রথম কক্ষপথের ব্যাসার্ধের মান, খালি ব্যাসার্ধের মানটাই মূল অঙ্ক থেকে নিচ্ছ, আর বাকি মান কিন্তু তোমার সবই জানা। হুম। তুমি 81 নম্বর নিজের থেকে এমনি নিজের মতো করে একবার দেখো, 81 82 দুটেই একটু দেখা লাগবে। তাহলে পরের অঙ্কটা দেখো, আগেরটা দেখা এখানে হয়েছে কি? তড়িৎ আধান। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা পরের অঙ্কটা স্যার দেখো। এটা তো সি, ইয়ে, ই এর জায়গায় এটা সি হতে পারে না? তড়িৎ আধান তো আমরা সি দিয়ে ধরি না, কুলম্ব নাকি? না না না, তড়িৎ আধান ও ই তো, এটা তো চার্জ। সরি, কিউ, কিউ কিউ। হ্যাঁ হ্যাঁ, ওটা তো আধান হচ্ছে, আধান বা চার্জ ওইটা তো, আমরা কিউ দিয়ে ধরি না? ওইটা তো হলো কুলম্বের চার্জের ক্ষেত্রে আমরা কিউ দিয়ে লিখি। হ্যাঁ। কিন্তু এটা তো হলো মৌলিক মৌলিক কণিকার ভিতরে অবস্থান করা চার্জ, এটা তো তোমার ই দিয়েই হবে। তো উম, এতে ইলেকট্রনের চার্জ তো ই উম, দিয়ে লিখবা। বুঝছি, এই মানে তড়িৎ ইলেকট্রনের আধান চার্জ, লিখছে এই জন্য, না না মানে এই ইলেকট্রনের চার্জ এটা বুঝাইছে। হ্যাঁ ইলেকট্রনের চার্জ গুলো মিলেই তো তোমার ওই কিউ হবে। তুমি যে কিউ হুম এর কথা বলিচ্ছ, হুম হুম হুম। বুঝছি স্যার, হাইড্রোজেন তাহলে পরমাণুর অসুবিধা নাই। দ্বিতীয় বোর কক্ষে কক্ষে ইলেকট্রনের দ্রুতি নির্ণয়। এটা একটাই ভিন্ন সমীকরণ, একটাই অঙ্ক, এটার মানে আদার্স চয়েস কিছু নেই। সুতরাং এই মানে ওই লাইনের সাথে এই সূত্রটা মনে রাখা লাগবে, তাহলেই অঙ্ক হবে। অঙ্কের মানের মধ্যে বেশ কিছু মান তোমার মুখস্থ, যেমন প্লাঙ্কের ধ্রুবক মুখস্থ, ভেদন যোগ্যতা মুখস্থ, তারপরে ইর আধান মুখস্থ, হুম হাইড্রোজেনের
জেড এটা মুখস্থ, সব মানে জানা, খালি বসে দেওয়া। হুম। সুতরাং ইকুয়েশনটা শুধু ক্যালকুলেট করা। এগুলো নিয়ে খুব বেশি, অসুবিধা নেই শোনো আর। এই কথাই শেষ মোটামুটি, এগুলো নিয়ে বেশি ঘাবড়ানোর কিচ্ছু নাই। এই রিডবার্গের যেমন অঙ্ক দেওয়া আছে, এগুলো আসলে মানে কি বলবো, যে হয়তো কোনো কোনো অঙ্ক কোনো কোনো বিশেষ ক্ষেত্রে হয়তো প্রয়োজন হবে, কোনো কোনো জায়গা হয়তো প্রয়োজন হবেও না। এখানে কিছু বেসিক টাইপের কিছু অঙ্ক দেওয়া আছে, এই অঙ্কগুলো মনে হয় তোমার দেখা উচিত। আচ্ছা আচ্ছা। এই পরের দিকে মানে যেমন লেখা আছে কোন পদার্থের অর্ধায়ু এত বৎসর, কোন এত অংশ ক্ষয় হবে, এগুলো কিন্তু ওই আগেকার অঙ্কুরই ধারাবাহিকতা, এক ধরনের বেসিক। তো এই বেসিকের অর্থ হচ্ছে যে তুমি সিস্টেমটা বোঝো কিনা, এগুলো কিন্তু বিশেষ কোনো সূত্রের অঙ্ক না, দেখো ভালো করে। হ্যাঁ, যেমন হুম। 90 নম্বর। তা আমি এই পেজগুলো পাঠিয়ে দেবো, তুমি এমনি দেখো আর কি। যেমন এদের লেখা আছে 1 AMU কে ইভিতে প্রকাশ করা। তো ইভিতে প্রকাশ করতে গেলে সিস্টেম যা সেটাই ব্যবহার করা হয়েছে। এখানে তোমার ওই যে আম, 1 AMU সমান এই যে 1.66 ইন্টু 10⁻⁻27, এই মানটা কিন্তু তোমার মনে আছে কি? কার্বন 12 আইসোটোপের 1/12 ভর, মনে আছে কি? সেই জিনিস হ্যাঁ। কিন্তু এটা। যাক, এগুলো নিয়ে আমি মনে হয় আর বিশেষ কিছু বলতে চাচ্ছি না, এগুলো এমনি বেসিক টাইপের জিনিস, এমনি তুমি এই পেজগুলো দেখে নিও। তো মোটামুটি এটা পরিসমাপ্তি, কারণ এরপরে আর যা আছে সেগুলো হলো তোমার মেডিকেল ইঞ্জিনিয়ারিং এর বিভিন্ন প্রশ্ন, বিভিন্ন কিছু, তারপর যথারীতি 1 থেকে শুরু।